হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো খাজা। তাহলে চলো শুরু করি। এখানে দেখো আমি 2 বাটি ময়দা নিয়েছি। এখানে ময়নের জন্য আমি সাদা তেল আর ঘি অ্যাড করেছি। একটু বেশি পরিমাণেই সাদা তেলটা অ্যাড করব। তোমরা শুধু ঘিতেও এটা বানাতে পারো। তাহলে আমি এখানে ঘি আর সাদা তেল দুটোই অ্যাড করেছি। অ্যাড করে দেখো ভালো মতো মিশিয়ে নেব। যখন এরকম একটু ডোয়ের আকারে আর কি তৈরি করতে পারবো, সেই সময় বুঝবে যে সবটা মিশে গেছে। সেই সময় আমরা নর্মাল জল অ্যাড করে ডোটা ভালো মতো মেখে নেব। তাহলে দেখো এখানে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি শিরা বানানোর জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর সেই কাপেরই হাফ কাপ পরিমাণ জল অ্যাড করেছি। এবার এটাকে আমরা ভালো মতো ফুটিয়ে শিরা তৈরি করব। আর আমি অ্যাড করেছি এলাচ আর জাফরান। ভালো মতো ফুটে এলে শিরার তৈরি। এদিকে সাদা তেল আর ময়দা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখলাম, যেটা পরে কাজে আসবে। এবার এই ময়দার ডোটা থেকে আমরা লেচি কেটে নেব। আমি এখানে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে এক একটা ভাগে থেকে 3টে করে লেচি কেটেছি। তাহলে চলো তোমরা এইভাবে করে লেচিগুলো বানিয়ে নেবে, বানিয়ে রেখে দেবে। এবার সব রুটিগুলো একটা একটা করে বেলে নেবে। তাহলে চলো আমি বেলে নিই, তোমরা দেখতে থাকো কিভাবে তৈরি করছি। সেই স্টেপগুলো তোমরা ভালো মতো দেখো। তাহলে দেখো এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। দেখো রুটিগুলো বেলা হয়ে গেলে একটা রুটি রেখে তার উপরে যে ময়দা তেল দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে নেব। আর কিছুটা ময়দা ছড়িয়ে দেব। তার উপর থেকে আরেকটা রুটি আমরা দিয়ে দেব। সেই রুটিটার উপর দিয়ে আবার একইভাবে সেই পেস্ট আর ময়দাটা একসাথে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে উপর দিয়ে আরেকটা রুটি রেখে দেব। রেখে এবার সমস্তটা আরেকবার হালকা করে বেলে নেব। এবার আমরা সেই আগের মতো এটার উপর দিয়ে সেই ময়দা আর তেলের পেস্টটা লাগিয়ে নেব আর ময়দা ছিটিয়ে নেব। তারপর এটাকে আমরা রোলের মতো করে রোল করে নেব। দেখো এখানে আমি যেভাবে তৈরি করছি তোমরা ঠিক সেভাবেই তৈরি করবে। তাহলে তোমাদের খাজাগুলো একদম ঠিকঠাক মতো তৈরি হবে। তাহলে চলো আমি করে নিচ্ছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এবার এই রোলটা থেকে আমরা ছোট ছোট টুকরো করে পিসগুলো কেটে নেব। তাহলে চলো কেটে নিই। দেখো এরকমভাবে হবে, তোমরাও এভাবে করে নেবে। এবার এক একটা সেই পিস নিয়ে সেগুলোকে হালকা হাতে একটু বেলে নেব। তাহলে দেখো বেলা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব। হালকা আছে তোমরা ভাজবে, মিডিয়াম আছে তোমরা এটাকে আস্তে আস্তে করে ভাজবে। তাহলে মুচমুচে হবে আর ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপিটি খুবই সহজ, এই পদ্ধতিতে তোমরা ট্রাই করবে, তোমরাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর খেতেও খুব ভালো হবে। আর ভালো লাগলে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। তাহলে এগুলোকে একটু বাদামি করে আমরা ভেজে নেব। ভেজে নিয়ে একটু ঠান্ডা করে যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটাতে একটু উল্টে পাল্টে ভিজিয়ে নিয়ে আবার সঙ্গে সঙ্গে আমরা তুলে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই। তাহলে চলো আমি সমস্তগুলো শিরাতে ভিজিয়ে তুলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।